শুরু করছি আমাদের এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। তো আজকের আমাদের ইকুয়েশন হলো 3 root a cube 3 root b9 b to the power 9 3 root c to the power 27। আমরা এর ভ্যালু এখন আমাদেরকে বের করতে হবে। তো যা আছে আমরা আগে সেটাই লিখে নিলাম। আমরা সবার আগে ভেতরে যেই পার্ট আছে এই পার্টকে আমরা আগে চেঞ্জ করব। তো সেই পার্টকে চেঞ্জ করার জন্য কি করতে হবে, যা আছে আগে তা লিখে নিব। এরপরে এখানে যেহেতু রুটের বাইরে এখানে 3 আছে, এই 3 পাওয়ারটা কি হয়ে যাবে, কি এখানে ভেতরে এসে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে ডিভাইড হয়ে যাবে। তো আমরা এটা ডিভাইড করব কিভাবে, আমরা লিখবো মাল্টিপ্লাই এর মতন। তাহলে এখানে লিখতে পারি c টু দি পাওয়ার 27 ইন্টু 1/3। এই 3 বাইরের এই 3 এখানে এসে ডিভাইড হয়ে গেল। আবার আমরা যা আছে তাই লিখবো a cube 3 root b to the power 9। দেখো এটা কাটাকাটি চলে যাবে, 3 9 27, তাহলে এখানে হয়ে যাবে c to the power 9। এরপরে নেক্সট আবার 3 root a cube। এখন আমরা এই পার্টটাকে করব, তাই একই রকম ভাবে দেখো 3 root b to the power 9 c to the power 9 আছে, তাহলে আমরা লিখতে পারি b to the power 9 into 1/3 dot c to the power 9 into 1/3। তো বোথ সাইডে 3 3 3 9 3 3 9 কাটাকাটি চলে গেল। আবার আমরা আগের মতন 3 root a cube, এখানে আসবে b কিউব, হয়ে গেল c কিউব। এখন আমরা এই পার্টকে চেঞ্জ করব। তাহলে এই পার্টকে চেঞ্জ করার জন্য কি করতে, একই রকম ভাবে এই পাওয়ারটা চলে যাবে এখানে, মাল্টিপ্লাই হয়ে এটা 1/3 করব আমরা। তাহলে লিখতে পারি a টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 b টু দি পাওয়ার 3 ইন্টু 1/3 c টু দি পাওয়ার 3 ইন্টু 1/3। ডিভাইড হয়ে যায়, তো আমরা লেখার সময় এটা 1/3 করে এভাবে লিখব। তাহলে এখানে 3 দিয়ে কেটে গেল, উপরের পাওয়ারগুলো কাটাকাটি হয়ে গেল, উপরে থাকলো কি 1 a b c। অথবা একে তোমরা এভাবে লিখতে পারি আমরা a b c, উপরের ব্র্যাকেটে আমরা লিখতে পারি 3, যেহেতু উপরে সব কটারই পাওয়ার 3 আছে আমরা 3 লিখে দিলাম, ইন্টু 1/3, 3 দিয়ে কাটা হয়ে গেল 1। এটা অর করে আমি তোমাদেরকে বললাম এই পার্টের মধ্যে, একটু বোঝানোর জন্য আমি এভাবে একটু ডিটেলসে ভাঙলাম। তো আমরা স্টেপ জাম্প করে এভাবেও করতে পারি। তো হয়ে গেল আমাদের অ্যান্সার a b c। আশা করি তোমরা ম্যাথসটা বুঝতে পারছো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে পর্যন্তই রাখছি, পরে আরেকদিন আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো।